তো এখন বাজে রাত 11:30 আর যেখান থেকে ভিডিওটা এন্ড করেছিলাম সেখান থেকেই আবার ভিডিওটা শুরু করলাম। তো গতকালকে দেখিয়েছিলাম যে পিওরেটটা সেট করছি আমরা, কিন্তু জল রাতেই ভরে রাখা হয়েছিল। একদিন লাগবে বুঝছো, আস্তে করে ধরে ফেলাই সাইডে হাত দিয়ে। এই জায়গা দেখে ডাইরেক্ট ঢাললে হবে না, বুঝলে, জলটা ক্লিয়ার হবে না। থাকো, তো রাত বাজে এখন 11:30 উপরে হয়েছে। তোকে বললাম দিনের বেলা তো কাজে কাজে ব্যস্ত থাকি, রাতেই এগুলো সেট করে ঠরে জল ভরে রেখে দিই। ফ্রেশ লাগতেছে না ভেতরটা? দেখো, তো এই যে ফাইনালি এই জায়গাটায় একদম সেট করে বসালাম। জল দাও, ফুল ঢেলে দিয়েছি, জল দিয়ে রেখে দিয়েছে ও ফুল। এখনো এখানে এখনো আসেনি, টুপ টুপ করে পড়ছে, শুধু আওয়াজ শোনা যাচ্ছে, শব্দ হচ্ছে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে, উঠে ব্রাশ করে মুখ ধুয়ে একটু ভিডিও পোস্ট করছিলাম ফেসবুকে। আর তারপরে তো চুলটা চিরুনি করে নিচ্ছি। একদিন আসলে চুল নিচে বাঁধতে একদম ভালো লাগে না, এই জন্য চুলটা এভাবে উপরে করে বেঁধে রাখি একদম। তো দেখাচ্ছি তোমাদের, জলটা এত মানে পাতলা হয়েছে, এত পরিষ্কার, খেলেই বোঝা যায়, মুখে দিতেই একদম অনেকটা পাতলা লাগে জলটা। রাতের বেলা তো হঠাৎ করে মানে প্রথমবার যেহেতু এগুলো মানে কিউরিটের জল খেয়েছি, তো একটু মিষ্টি টাইপের লাগছিল। পরে ওই যে বলে না অভ্যাস একটা, হঠাৎ করে খেলে এমন হয়। পরে আজকে আবার খেলাম, রাতে আরও অনেকবার খেয়েছিলাম, এখন আবার ঠিক লাগছে, এখন আবার ভালো লাগছে জলটা। আগের থেকে কোনো কিছু না জানলে আর প্রথমবার যে কোনো জিনিস ব্যবহার করলে যা হয় আর কি, আজ অল্পের জন্য কি বড় একটা সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ বলতে এই যে ফুল ট্যাঙ্ক একদম জল ভরে রেখে দিয়েছে ও, যতটা পেরেছে একদম ফুল করে রেখে দিয়েছে, 2 বালতির মতো জল দিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর জল ধরে, আর জলটা যতক্ষণ পর্যন্ত নিচে নেমে আসছিল বোঝাই যাচ্ছিল না। তো তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম রীতিমতো ওইভাবে জলটা রেখে। তো মাঝরাতে এখন উঠে দেখি যে জলটা সাইড দিয়ে পড়ে যাচ্ছিল, কারণ এতটাই ফুল হয়েছে। তো তারপরে আবার মাঝরাতে উঠে ও জলটা কিছুটা ফেলে দিয়েছিল, আর যেরকম করে তোমরা বলেছিলে যে জল ভরে রাখতে, প্রথমে জলটা ফেলে দিতে। তবে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, আবার অনেকেই কমেন্ট করে বলেছো যে কলের জল না দিতে, কেনা জল দিতে বা নলের জল দিতে। নলের জল তো নিয়ে আসবো, সেরকম একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু বর্তমানে যেহেতু ইচ্ছে করছিল যে রাতেই ট্রাই করে দেখবো জলটা কেমন হয়, তো এই জন্য আর কি মোটর দিয়ে তোলা জলটাই দিয়েছিলাম আমরা। দারুণ দারুণ, এত ভালো এসেছে জলটা, ওই শুদ্ধ হয়ে। অনেকটাই পাতলা লাগে, তবে প্রথম একটু অন্যরকম লাগছিল, একটা মানে মেডিসিন টাইপের সেন্ট করছিল, কিন্তু ওই খেতে খেতে আজ একটা দিন হয়ে গেল, এতটাই মানে ভালো লাগছে যে তখন আর ওই জলটাই খেতে ইচ্ছে করে সারাক্ষণ। তো দেখো সকালবেলা উঠে আমার গাদা গাদা জামা কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে, তো কাল তো শুকায়নি, ওরকম করেই ভাজ বলতে কি একসাথেই জমা করে রেখে দিয়েছিলাম খাটিয়ার উপরে। আজ সকালবেলা উঠেই এত সুন্দর রোদ দেখে বের করে দিলাম। জামা কাপড় তো আমার শুকিয়ে যাবে চিন্তা নেই, মাথায় ঢুকতেছে না রোদটা। এই যে কালকের মতো আবার পুরো জায়গাটা ভরে গেল জামা কাপড় দিয়ে, দেখতে পাচ্ছ এখানে এখানে চারিদিকে একদম জামা কাপড় আর জামা কাপড় সব ভেজা এগুলো। জু উঠো, 9টা বেজে গেল। এই যে চুলগুলো একটু মানে কাজ করলেই পাগলের মতো হয়, উপরে ছোট ছোট চুলগুলো। তো চলো এখন বাসনপত্র মাজা ধোয়া করবো, বাসন মাজা হয়নি এখনো। এই যে জুই উঠছে ঘুম থেকে, তো দেখি জুই একদম সারপ্রাইজ। ব্যাস খাও এখন দেখি কেমন লাগে। বারবার আমাকে এসে বলো যে মা
জল দাও জল খাবো, গ্লাসে জল দাও জল খাবো, বলো কি বলো না? হ্যাঁ, এবার থেকে তুমি ওইভাবে একা একা জল নিবা, ঠিক আছে? চলো, তারপরে ঘরের কাজগুলো কিছুটা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এখনও দেখতেই পাচ্ছ কিচ্ছু করা হয়নি, না তো টেবিল গুছিয়েছি না তো বাসনপত্রগুলো, শুধু আগে ফাঁকা করে মানে গামলাটা ফাঁকা করে নিচ্ছি। এগুলো কালকেরই মাজা ধোয়া ছিল, গুছিয়ে রাখা হয়নি বলে, আর জলটা ঝরে ঝরে পড়েনি, তাই এভাবে মুছে মুছে রেখে দিচ্ছি। তবে এই স্টিল র্যাকটা এখানে রেখে একটু তো সমস্যা হচ্ছে বলতে, যেহেতু বারান্দার চাল এটা, তো একদম সাইডটা হালকা হলেও ফাঁকা থাকে, তো হয়তো বা জল ছিটে ছিটে পড়ে দেখি যে মানে ওই প্লেটের মতো যেগুলোতে বাটি রাখার জন্য আছে সেগুলোতে হালকা করে জল জমে থাকে, সাইডগুলোতে ছিটে ফোটা থাকে আর কি। তবে উপরের দিকটা তো দেখতে পাই না, নিচের দিকটা চোখে পড়লো তাই বললাম। আর এখানে বাসনগুলো সব এঁটো বাসনগুলো নিয়ে নিচ্ছি গামলার মধ্যে, আগে ফাঁকা করে নিলাম গামলাটা, এখন টেবিলগুলো মুছে নেব। একটা একদম সত্যি কথা বলবো, পিওরেটটা না সেট করে ঘরে রাখার পর যতবার ঘরে ঢুকছি একটা আলাদা রকম মানে ভালো লাগছে, আনন্দ লাগছে। তো এই যে গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছে, আর চুলা তো দুইবার করে মুছে নেই, প্রথমে একবার এমনিতে এই ন্যাকড়াটাতে মুছে নেই, কারণ এটাতে একটু সার্ফের জল বা সাবানের জল থাকে হালকা হলো, তাহলে তেলচিটে ভাবটা দূর হয়। আর তারপরে একটা আলাদা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেই, যাতে জলটা ভরে না থাকে। এই যে লাউয়ের খোসাগুলো গতকাল রেখে দিয়েছিলাম, আজকে ভাজা করব আলু দিয়ে। আর এমনি ভাজা করলে তো পোষাবে না, অল্প একটু হয়ে যাবে, তার মধ্যে অর্ধেক খোসা আবার ফেলে দেওয়া হয়েছে। রাতে তো বীজের বাটাটা করেছিলাম, দারুণ লেগেছিল, তাই আজ ভাবছি যে খোসাটারও ভাজা করে খাবো। লাউয়ের যে কোনো জিনিস কোনোটাই ফেলে দিতে হয় না, শুধু মাঝখানের পেটটা খেতে পারি না। তো সকালবেলাটা আগে মেয়েকে ডালিয়া বানিয়ে খাইয়ে দেবো, আর দুপুরবেলা দেখা যাবে কি রান্না করি, মানে ডাল আছে তো দেখা যাক কি রান্না করি। আর প্রত্যেক দিনের সবজিটা প্রত্যেক দিনই ও সকালবেলা গিয়ে নিয়ে আসে বাজার থেকে, একদিনে বেশি করে নিয়ে আসলে না নষ্ট হয়ে যায় সবজিটা। আর যেহেতু বাজার পাশেই, টাটকা তাজা সবজি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করতেই ভালো লাগে। গামলাটা এভাবে যদি কোমরে ভার দিয়ে না নিয়ে যাই তাহলে খুব ভারী হয়, তখন আমার পরিশ্রম হয়, তো এই জন্য আমি কোমরে একটুখানি ভার দিয়ে নিয়ে যাই কলের পরে মাঝে মধ্যে, তবে সবসময় নয়, যেদিন বেশি বাসন হয়ে যায়। ও আকাশটা না কি আর বলবো, এতটা রোদ দেখে আমি জামা কাপড়গুলো বের করে দিলাম, এখন আবার মেঘলা আকাশ করলো, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কমসে কম একটু সময় দিত আমাকে জামা কাপড়গুলো শুকানোর জন্য, এখন আবার কে এগুলো ভরবে, মানে ঢুকাবে, তারপর আবার রোদ উঠলে আবার বের করো। এ দেখো কি সুন্দর করে ঝুলে ঝুলে আসে না, দারুণ লাগে। শাকের ডগাগুলো এভাবে ঝুলে আছে। এখানে আর একটা নতুন চাল কুমড়ো হয়েছে। এই আকাশের আর কিচ্ছু করার নেই, হয়তো আবার রোদও উঠতে পারে, আবার বৃষ্টিও নামতে পারে। সব বাসন মেজেছি, শুধু কড়াইটাই মাজা হয়নি, কড়াইটা একটু পরে মাজবো, শিলনোড়াটা ধুয়ে রাখলাম। তো বাড়ির একদম গেটের সামনে একটা দোকান এসেছিল, মাঝে মধ্যেই কিন্তু আসে, চুল দিয়ে কখনো নেয়, কখনো ভাঙা ফোন, আবার পুরানা শাড়ি, এইসব জিনিস দিয়েও কিন্তু জিনিস দেয়। আমি একবার একটা ভাঙা ফোন দিয়ে ওই লাল রঙের যে র্যাক ঝুড়ির মতো আছে, যেটাতে এখন জুতা রাখার জন্য বানিয়েছি, আগে মশলা রাখতাম, ওটা নিয়েছিলাম। বাড়ির সামনে যে দোকানিগুলো এরকম ছোটোখাটো জিনিস নিয়ে আসে, দেখতেও ভালো লাগে, নিতেও মন চায় খুব। তো আমি দেখছিলাম, মাঝে মধ্যে কিন্তু আমি নেই, যখন যেটা প্রয়োজন হয় যদি থাকে, ছোটোখাটো জিনিসগুলো তো বেশি একটা দাম না, তো আমি দেখতেছিলাম মগ ঠগ আছে নাকি, তো মগ ছিল না। আর স্টিলের একটা মগ নিতে চাইলাম, কারণ বালতিতে রাখলে পরে জল তুলতে সুবিধা হবে। জিনিস ছিল দোকানটাতে অনেক কিছুই, ছোট ছোট হাঁড়ি ছিল, তারপরে বাটি ছিল, কিন্তু চুল দিয়ে ছাড়া দিবে না, কারণ ওদের ওটাই হচ্ছে কাজ, চুল নেওয়া। চুলগুলোর নাকি প্রচুর দাম থাকে আমি শুনেছি। সবজি আমার রান্না কমপ্লিট, এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বিলেতি ধনেপাতা চিড়ে, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এগুলো বাসন কোসনের অবস্থা খুব খারাপ, পরে আমি মোছা ঘোষা কমপ্লিট করব। এই যে লাউয়ের খোসা আর আলু কেটে নিয়েছি, ও কল থেকে ধুয়ে এনে দিল, আমি এখন ভাজা করব। কচুটা নামিয়ে রেখে, মোবাইলে এদিকে আমার চার্জও একদম নেই, তাই রান্নাগুলো শেয়ার করতে পারছি না। 1% চার্জ দিয়ে মানে একটুখানি করলাম।
শসা নিয়ে এসেছে, পেঁয়াজ, লঙ্কা। জুই এদিকে স্নান করে আসলো। স্নান হয়েছে? স্নান হয়েছে? যাও বসো গিয়ে। কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, মেজে নিইনি। ভাজাটা ছোট চুলাটাতেই করে নিচ্ছি। তো এই যে ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে। জন্যই বলছে যে আজকের কচুর সবজিটা নাকি দারুণ হয়েছে, এত নাকি স্বাদ হয়েছে। বলছে কি সবজি খাওয়াইলা? ভাজা কই, এই যে ভাজা অল্প করেই করেছি, কারণ বেশি কাটাকাটি করার সময় ছিল না। চলো এখন আমি খাওয়া দাওয়াটা করি। এখন আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে কতবার যে জামা কাপড় বের করে দিতে হলো আর ভিতরে ঢোকাইতে হলো, কারণ যখনই বের করে দিই তখনই আকাশ খারাপ, বৃষ্টি নামে 1 ফোঁটা 2 ফোঁটা। এখন আবার এই যে আবার আকাশ খারাপ করছে, কিন্তু এখন আমার জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে। কিন্তু এখন এগুলো ভিতরে ঢোকাবো না, আগে খাওয়া দাওয়াটা করি তারপরে। আর এদিকে এই যে বাসন কোসন মেজে নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছি শুকানোর জন্য। কচুর সবজিতে না বিলেতি ধনে পাতাটা দিলে একটা আলাদাই স্বাদ লাগে না, সেন্টটাই দারুণ লাগে। হ্যাঁ, এই কচুগুলোতে বিলেতি ধনে পাতা দারুণ লাগে। লাউয়ের খোসাটাও দারুণ লাগে। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা। জুই অনেকক্ষণেই গিয়েছে। আমি এখন কিছু কাজ করলাম, তারপরে ভিডিও দিলাম। ভাবলাম আগে দিয়েই নি, খাওয়াটা একটু দেরি হলেও চলবে। একটু লবণ এনে দাও না। জানি দরজাটা দেখতে অনেকটাই খারাপ লাগছে, আর এই যে কালো টাইপের একটা দাগ হয়ে গিয়েছে, একটা না মানে পুরো দরজাটাতে খুব নোংরা নোংরা দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু মানে জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছলেও কেন জানি না উঠেই না। তো যখন মুছবো তখন হয়তো জলটার জন্য দেখতে অনেক পরিষ্কার লাগে, সাদা সাদা ভাবটা থাকে না, কিন্তু একটু পরে আবার ওই দাগটা ভেসে ওঠে। মানে অনেক দিন হয়ে গেল তো, প্রায় 5-6 বছর মতো হয়ে গেল। আর আগে যেহেতু আমাদের ঘরটার বারান্দা ছিল না, তো সোজাসুজি বৃষ্টির জল ছিটে ছিটে ওই দরজার মধ্যেই পড়তো। দরজার যে টিনটা সেটার মধ্যে পড়তো, তো তিথি পড়ে মানে টিনটা জং লেগে তিথি পড়ে একদম এই টাইপের অবস্থা হয়েছে, দেখতে ভালো লাগে না। তো তখন আমি ওইভাবে কালার করে দিয়েছি। এবারে স্টিলের জুড়া দিয়ে ঘষলে হয়তো উঠবে, পরিষ্কার হবে, কিন্তু কালারটাও তাতে উঠে নষ্ট হয়ে যাবে। এই যা দড়িটা গেল খুলে, সব জামা কাপড় পড়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া করে উঠেই একটু রেস্ট করছিলাম, তাতে আবার বৃষ্টি নামলো। দড়িটা একটু টাইট করে বেঁধে দিলাম। কারেন্ট গেল, অল্প একটু বৃষ্টি আসতেই কারেন্ট চলে গেল। তো মা এসেছে আর একটা বড় মা এসেছে, কারেন্ট গেল, এই জন্য অন্ধকার লাগছে দেখতে। আকাশটা একটু খারাপ হলো। এদিকে নাকি কোথায় যাচ্ছিল মা আর বড় মা, তো এদিকে বৃষ্টি চলে এসেছে, তাই এদিকে ঢুকেছে। আমি একটু চিড়া ভাজা করে নিচ্ছি আর চা বানাবো। ভাত খেতে বললাম, ভাত খেয়ে এসেছে বলে পরে রান্না করব। এখানে দিব না, হ্যাঁ এখন দিয়ে দেবো, ভাজা হবে। ওকে ওদিকে ফোন করে বললাম যে বিস্কিট আর দুধ নিয়ে আসো। আর চিড়াটা তো ছিলই, এই চিড়াটা অনেক দিন হলো দিদিভাই পাঠিয়ে দিয়েছিল, দেবার্চনা দিদিভাই। তো চিড়ার প্যাকেটটা এখনও খোলা হয়নি, ভাবলাম আজকে একটু খুলে ভেজে দেই। তো মা ভাজার পর দেখি চিড়াটা এত ভালো, মানে একদম প্যাকেটের যে ভাজা চিড়াগুলো থাকে না মুড়মুড়ে টাইপের, ওই রকম হয়েছিল, খেতে দারুণ স্বাদ লেগেছিল। তো এই যে আমি তো এরকম করে বেশি একটা ভালো ভাজতে পারি না, জুইয়ের বাবা সবসময় যেহেতু এইভাবে লবণ হলুদ দিয়ে ভাজে, ওর কাছে ভালো হয়, তাই ওর কাছে আইডিয়া নিচ্ছিলাম কতটা হলুদ লবণ দিব। ওদিকে সাথে দুধও নিয়ে এসেছে। মিক্স করো না, ভালো করে মিক্স হয়েছে তো।
এখন আবার কারেন্টটা আসলো, আর গ্যাসে ভাজতে গিয়ে পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছে। যদি ইন্ডাকশনের মধ্যে করতাম তাহলে হয়তো পেঁয়াজটা পুড়তো না। গ্যাসের যেহেতু আঁচটা একটু বেশি থাকে। আর এদিকে আরও অন্য কিছু কাজ করছিলাম। আমাদের কুড়ে ঘরের চালের এই বৃষ্টির টুপটুপ শব্দ শুনতে তোমরা অনেকেই পছন্দ করো। আজকে একদম সুন্দরভাবে তোমাদের সেই শব্দটা শোনাবো। আমারও সত্যিতেই ভীষণ ভালো লাগে। রাতে ঘুমানোর সময় বা সকালবেলা সন্ধ্যাবেলা যে টাইমে বৃষ্টি হয় না কেন খুবই ভালো লাগে। তবে এডিট করার সময় আর ভয়েস দেওয়ার সময় হলে একটু ডিস্টার্ব হয়। যাক, চিড়া ভাজাটা কমপ্লিট, এবারে চাটা বানিয়ে নিই। এই চিড়া ভাজাতে যদি বাদাম তারপরে আরও অনেক কিছু দেওয়া যেত তাহলে চিড়ার পোলাও বলে না, ওই টাইপের ভালো লাগতো। দেখো ওই কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজেই গেল। আর ওইদিকে চা বানানোর জন্য দুধ নিয়ে এসেছে, প্যাকেটের দুধ নিয়ে এসেছে। আবার এখানে গরুর দুধটা জাল দিয়ে রেখে দিলাম, কিন্তু দুধ চা বানালাম না কারণ মা বলছে যে লাল চা খাবে। মার গলা প্রচণ্ড খারাপ, তো গলা খারাপের জন্য নাকি দুধ চা খাবে না, তো আমি লাল চাই বানিয়ে নিচ্ছি সবার জন্য। চলো, বৃষ্টি হচ্ছে, ওই যে মা ঘরে বসে আছে। অনেক দিন ধরে এই কাপগুলো ব্যবহার করা হয় না, আজ ভাবলাম এই কাপের মধ্যে, আর এই কাপগুলো আমার অনেকগুলো আছে, একসাথে অনেকগুলো নিয়েছি। তো এই কাপের মধ্যে চাটা ঢেলে নিচ্ছে। আর লাল চায় বানালাম। ওই যে আরেকটা বড় মা এসেছে, বড় মা বললো বড় মা নাকি দুধ চা খাই না, তো মাও তো খাবে না, গলা যেহেতু খারাপ, না হলে আরও বেশি করে খারাপ হয় দুধ চা খেলে পরে। তাই আমার জন্য প্লাস জুয়ের বাবার জন্য সবার জন্যই বানিয়ে নিলাম। আজকে এই এক মুহূর্তের জন্য মানে ভীষণ ভালো লাগছিল। মা আসার পর হঠাৎ করে দেখে একদম চমকে গিয়েছিলাম। তবে আরও ভালো লাগতো যদি রাতটা থাকতো। আমি অনেক করে বললাম, কিন্তু মা থাকবে না, কারণ বাড়িতে নাকি প্রচুর কাজ, রোয়া গাড়া আছে, তারপরে বিছন তোলা মানে থাকে আর কি, যেগুলো ক্ষেতের কাজ, যেহেতু চাষ করে, ধান চাষ করে। চলো, বড় মা ওই ঘরে গল্প করছে, আর আমি ছাতাটা নিয়ে ভাবছি নিয়ে আসি, কারণ বৃষ্টি পড়ছে। তো অনেক খোলার চেষ্টা করছিলাম, কিন্তু খুলছিলই না কিছুতে। আর এই দেখো খাটিয়াটা কি অবস্থা হয়েছে, ভরে পড়ে আছে একদম। থাক, এগুলো আর এখন ভাঁজ করব না একদম। আর বিশেষ করে সাইকেলটা এখানে রাখার পর আরও জায়গাটা অনেক কম লাগছিল। এই এখনকার সময়টা এত সুন্দর লাগছে কি আর বলবো। সন্ধ্যাবেলা, তার সাথে বৃষ্টি হচ্ছে, তার সাথে মা ওরা এসেছে, তার সাথে বৃষ্টির শব্দ, টুপটুপ করে শব্দ শুনতে শুনতে এদিকে আমরা সবাই চা খাচ্ছি আর গল্প করছি। আর মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু আমার বোনের বেবি হবে, তো সেটা নিয়েও মার সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। মা আজকে কিন্তু থাকবেন, মা আসেই না। হ্যাঁ, থাকে না তো। তারপরে মাকে এত করে বললাম, থাকবে না, চলে গেল। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তাই ছাতাটা দিয়ে দিলাম, কারণ এমনিতেই গলা খারাপ, তার উপরে যদি এই বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলা, তো চলে গেল। আর তারপরে আমি এই যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব বলে ঘরে ঢুকিয়ে নিলাম। বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে খুব সুন্দর, কারণ ভরে রাখি। কভার ছাড়া বালিশ একদমই ভালো লাগে না, তার মধ্যে আমাদের বালিশের তো যা পরিস্থিতি, চাদরটাও অনেক পরে একদম লাগে। পরে আবার ভেবেছিলাম যে আজকে ফেসবুকে একটু লাইভ ভিডিও করব, কিন্তু পরে আর হয়নি, কারণ এদিকে এই কাজগুলো করতে করতে সন্ধ্যা লেগে গেল, মেয়ে টিউশন থেকে আসলো। আর জুই না অনেক দিন পর কেউ এই যে বাড়িতে আসে, তো বাড়িতে কেউ আসলে পরে ও একদম কি বলবো, কি করে আর কি না করে অস্থির হয়ে যায়। তারপরে এই সন্ধ্যাবেলাটা মেয়েকে নিয়ে একটু বসতে লাগে পড়াতে, তো পরে আর লাইভ ভিডিও করাই হলো না। তো ওকে আবার বলছিলাম যে সন্ধ্যাবেলা বৃষ্টি তো আসলো, তো আর বাজারে যেতে হবে না, বাজারে গিয়ে বা করবা কি, কারণ বৃষ্টি হচ্ছে। ও আবার বললো যে বাজারে নাকি কাজ আছে, কারণ ওই যে জব কার্ড তৈরি হচ্ছে, কাগজপাতি এখনো জমা দেওয়া হয়নি, সেগুলোর ব্যাপারে কাজ আছে। কারণ এই যে জব কার্ডটা, এই কার্ডটা থাকলেও কিন্তু সরকার থেকে সুযোগ সুবিধা পাওয়া যায়, কাজ পাওয়া যায়। তারপরে মাদের জন্য যে দুধটা নিয়ে আসলো, ওই দুধটা না হলে প্যাকেটের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে। আর জুইকে তো গরুর দুধটাই জাল দিয়ে দিলাম, ওই দুধটা দিয়ে ওকে বললাম যে একটুখানি চা বানাও, আমরা দুজনে মিলে খাই। তো দেখো এত সুন্দর করে কড়া করে চা বানিয়েছে, চাটা দেখেই মনে হচ্ছে যে দারুণ। এতগুলো ছিঁড়ে খাইনি। চায়ের কালার দেখো কত সুন্দর এসেছে, কারণ পুরো একটা লিকুইড দুধের প্যাকেট দিয়ে 2 গ্লাস চা। জুইয়ের জন্য দুধটা ঢেকে রাখছি, ও খাবে দুধ, আর আমরা খাচ্ছি চা।
সময়টা সন্ধ্যাবেলাটা ঘুরতে কত সুন্দর লাগে না? কি শান্তির পরিবেশ, পরিপাটি করে গোছানো। সত্যি গোছানো। দেখো দেখো একবার তাকিয়ে দেখো। যে আসবে তারই ভালো লাগবে, কিন্তু 1 মিনিট থাকলে এত অবস্থা হয় কাঁচড়ার টিপের মতো। তো এই যে শুনতে পেলে বৃষ্টির টুপটুপ করে শব্দ হচ্ছে আমাদের চালে, আর তার সাথে সন্ধ্যাবেলা দুজনে মিলে চা খেতে খেতে গল্প করছে। আজকে এই মুহূর্তে 2 বার চা খাওয়া হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।